প্রতিপক্ষের হামলায় নিহত হাফেজ মাওলানা আব্দুল শুকুর সাহেবের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং আরও একটি মর্মান্তিক বিষয় হচ্ছে, উনার পরিবারে উনি একমাত্র উপার্জন ক্রম ব্যক্তি, অর্থাৎ উনার পাঁচটি কন্যা সন্তান রয়েছে। ওনার কোনো ছেলে সন্তান নেই, পাঁচটি কন্যা সন্তান রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার 5 নং ফতেপুর ইউনিয়নে। আপনারা ক্যাপশনে দেখেছেন, অবশেষে প্রতিপক্ষের হামলায় হাফেজ মাওলানা আব্দুল শুকুর সাহেবের মরদেহ অবশেষে বাড়িতে এসেছে। আজকে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার 5 নং ফতেপুর ইউনিয়নের দলই গ্রামে জায়গা জমি নিয়ে, দলইপাড়া গ্রামের জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হাফেজ মাওলানা আব্দুল শুকুর সাহেব উনি প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজকে সকাল আনুমানিক 9টা কিংবা 10টার দিকে। অবশেষে এই মুহূর্তে ওনার মরদেহ সিলেট থেকে বাড়িতে নিয়ে এসেছেন। দীর্ঘদিন হাফেজ মাওলানা আব্দুল শুকুর সাহেব দীর্ঘদিন প্রবাসে ছিলেন, সৌদি আরবে উনি প্রবাস জীবনযাপন করেছিলেন। অবশেষে এখানে আসার পর শাহপরানে একটি মাদ্রাসা উনি শিক্ষকতা শুরু করেছিলেন। সেখান থেকে আজকে ওনার বাড়ির পাশে, ওনার যে বাড়ি রয়েছে, ওনার বাড়ির পাশে একটি রাস্তার জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে প্রতিপক্ষের সাথে একটি দ্বন্দ্ব চলে আসছিল। অবশেষে সেটা নিয়ে কিন্তু কোর্ট থেকে উনি রায় পেয়েছিলেন যে রাস্তাটা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত, সেটা উনি রায় পেয়েছিলেন গতকালকে রায় পাওয়ার পর আজকে অনেকটা স্বাভাবিক ছিল। যে বিষয়টা এখানকার স্থানীয়রা জানিয়েছেন যে আজকে কিন্তু স্বাভাবিকই ছিল। পরে জানতে পারলাম যে বাগরখালে একটা দুর্ঘটনা ঘটছে। তখন ঘুম থেকে উঠে ফেসবুক টান মারছি, দেখি 1 মিনিট 2 মিনিট হয়েছে, কেউ তো 1 মিনিট 2 মিনিট এরকম হয়েছে যে হাফিজ শুকুর সাহেব নাই। উনি আসলে আমাদের আত্মীয় পড়েন। তখন আমরা জানতে পারলাম যে পূর্বের একটা শত্রুতা ছিল বাড়ির পশ্চিমে জমি নিয়ে। তো গতকালকে এই যে শত্রুতা যেটা, এটা নিয়ে কোর্টে মামলা চলতেছে। তো কোর্টে মামলা চলে গতকালকে একটা রায় পাইছেন উনি। রায় পাইছেন তো শেষ, আর কোনো মায়ের মকদ্দমা এরকম কিচ্ছু নাই। আজকে সকালে তাই গেছেন তার বাড়ির পূর্বে দিকে একটা গরু, সম্ভবত একটা গরু সাথে ছিল। আর ওই জায়গায় গিয়ে আনারসের যে গাছ আছে না, ওইগুলো একটু উজারবন ওইগুলা তাই মানে ছিটতে আসলো। হঠাৎ করে এরা নামিয়া তানটে খাদাইয়া এই জায়গাত বেড়িয়ে মারছে। এতটুকু আমরা যতটুকু জানছি, আমরা তো সরজমিনে দেখছি না, ওই জায়গায় কিছু মানুষের জিগাইছি, তারা কইছে ওই রকম ঘটনা। উনি সম্ভবত প্রবাস জীবনযাপন করেছেন, দীর্ঘ 27 বছর প্রবাসী ছিলাম। জি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম উনি আমরা বাড়িতে যাইতা, প্রবাস থেকে আসার পরে সৌদি আরব প্রবাসী যাইতা। তো আমরা সবসময় ওনারে এটাই জানি। দীর্ঘদিন থেকে প্রবাস আসলা, 27 বছর 25 বছর ইমামতি করছেন। এর আগে দীর্ঘদিন হেমুর মাদ্রাসাত শিক্ষকতা করছেন। এখন প্রবাস থেকে আইসেন, উনার 5টা মেয়ে আছে। সবচেয়ে বড় জিনিস ছিল ওনার 5টা মেয়ে আছে, কোনো ছেলে নাই। যখন দেখছেন ওনার মেয়ে বড় হয়ে যার, তখন তাই দেশও আইসেন একবারে আইয়া। এখন বর্তমানে শাহপরান একটা মাদ্রাসা শিক্ষকতা করেন। এতটুকু আর কি। যারা প্রতিপক্ষ হিসেবে যাদেরকে দোষারোপ করতেছেন তারা কারা? এরা হইল গিয়া আবুল মেম্বারও বাগনা, তারা আবুল মেম্বারও বাতিজা, এরা ওই। তো যারা আবুল মেম্বারের যারা এরা এই জায়গার স্থানীয় না। ওরা আমরা যতটুকু জানতে পারছি, ওরা অন্য এক জায়গার থেকে এই জায়গায় তাদের নানা বাড়ি থাকে। জমিটাও আমরা যতটুকু জানতে পারছি, যে এলাকার মানুষে কইছে যতটুকু, আবুল মেম্বার তার নিজস্ব জমিটা, ওরা তার নানা বাড়ির একটা জমিতে থাকে। ঘটনা সম্পর্কে আমি আপনার কই যে আমার মামা হাফিজ আব্দুল শুকুর যে আজকে শাহাদত বরণ করছেন আর কি। হাফিজ আব্দুল শুকুর সাহেব বাড়ির পশ্চিম সাইডে আর কি। আমার মামা হাফিজ আব্দুল শুকুর সাহেবের জমিন আর কি, পশ্চিম সাইডে কিছু জমিন আছে। ও জমিন লইয়া কিছু তানোর নিজের জমিন একদল সন্ত্রাসীরা জোরপূর্বকভাবে দখল করে নিয়েছে আর কি। জোরপূর্বক দখল করে নেওয়ার কারণে ওইটা লিয়া অনেকদিন কয়েকদিন ধরে গ্রামের আশপাশ মেম্বার, চেয়ারম্যান সহ, সালিশ কমিটি সহ একবার না কয়েকবার বৈঠক করা হয়েছে, সমাধান করা গেছে না আর কি। সমাধান করা না যাওয়ার কারণে লাস্ট পর্যন্ত সালিশ কমিটি ব্যর্থ হওয়ার কারণে এই মামলাটা গেছে কি কোর্টও আর কি। কোর্ট পর্যন্ত গেছে, বুঝছেন, এমনকি হাইকোর্ট পর্যন্ত গেছে।
হাইকোর্টও গিয়ার বাদে আমার মামা হাফিজ আব্দুল শুকুরের নামে ফয়সালা হয়েছে দিন থানার জমিন এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত হওয়ার কারণে আবার যারা সন্ত্রাসী যারা আজকে খুন করছে এরা আবার আপিল করছে আর কি, যে আমরা জমিন কইয়া তা আপিল করার বাদে আরও কয়েকদিন মামলা করার পরে আবার আমার মামার ফয়সালা হয়েছে। এরকমভাবে 3বার হয়েছে আর কি, 2 থেকে 3বার হয়েছে আর কি। দেন আমার মামার উপরে হাইকোর্টের রায় দিয়েছে দেন এটা থানার জমিন আর কি। শেষমেশ যে ঘটনাটা ঘটছে গতকালকে বৃহস্পতিবারে কোর্ট থেকে একবার ডাইরেক্ট ফয়সালা দেওয়া হয়েছে, এই জমিনটা হাফিজ আব্দুল শুকুর সাবর ফাইনের হিসাবে ঘোষণা করা হয়েছে। ঘোষণা করার বাদে ও আজকের যে মারামারি আজকে কোনো মারামারি হয়েছে না, কিন্তু ঘটনাটা কিন্তু কয়েক বছর ধরে জমিন লিয়া মানে কোর্ট পর্যন্ত খেলাইয়া সালিশ কমিটি বেরতো কোর্ট পর্যন্ত খেলাইয়া কালকে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হওয়ার পরে আজকের যে খুনির যে ইন্ধনদাতা সাবেক মেম্বার আবুল মেম্বার আর কি বুঝছেন, সাবেক আবুল মেম্বার ওয়ার্ডের আগর মেম্বার আসতো 2 বছর আগে মেম্বার আসতা, ও আবুল মেম্বারের ইন্ধনে কোর্টও কালকে কইছে আমার মামারে যেন যা তুই মামলা ফসে দেখাই দিমু তোর আর কি, তোরে দেখাইয়া সার মার কি। ও দেখানে হিসাবে আজ সকালকে 8:30 থেকে 9টার ভিতরে আমার মামা ও দোনো দরকারি সামনেও পশ্চিমে জমিনটা কিন্তু মামলা লইয়া চলে পশ্চিমে জমিন লই আর কি, আর উত্তরের জমিনের দিকে তেন বার হয়েছেন আর কি, ফুবর জমিন দিয়ে আর কি, ফুবর জমিন আর কি এদিকে ফুবর জমিনের রাস্তা বা একটা দরকারে বার হয়েছিল ইনে এমনি বার হয়েছেন। আর হঠাৎ করে নির্মমভাবে ইয়া খুনিরা আর কি মানে তান দেয় আক্রমণ করছে আর কি। যারা খুনিদের মধ্যে থেকে যারা আর কি আমরা এখানে মানে যারা আসলা বা অতদিন ধরে যারা তারা মামলা হুমকি দিয়েছেন এর মধ্যে 1 নম্বর হইল সাবেক মেম্বার আবুল মেম্বার আর কি, আর 2 নম্বর হইলো তার বাতিজা জাহাঙ্গীর বাতিজা আর কি, 3 নম্বর তার বাতিজা বিলাল তার বাতিজা আর কি আবুল মেম্বারের বাতিজা বিলাল। আর কোনো ফার মারছে আমার মামার কুচুর মধ্যে চাকু দিয়ে ফার মারছে আর কি জুড়ে, মানে আবার রক্ত লাগাই মাটির পর্যন্ত পড়ে গেছে। নজরুল তার বাগনা আবুল মেম্বারের বাগনা নজরুল আর কি, নজরুল আর তার ভাই নজরুলের ভাই আবুল মেম্বারের বাগনা আর হলো বদরুল, তারা 2 গিয়ে মানে লাস্টে বাঁশি দিয়ে মাটিতে পড়ে গেছে ফালাইছে। মাটিত ফালানোর পরে তা আমার মামার ঘরের বোন আমার যে আব্দুল শুকুর সাহেবের ছোট মেয়ে খান্দিয়া খর তারা তো দৌড়িয়ে আগে হয়েছে আইয়ে দেখে দেন ও আবুল মেম্বারের বউনে একজন আছেন আর কি, অর্থাৎ নজরুলের বাপ বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ হে গিয়া লাস্টে আমার মামার বুকুত ফাড়া মারি দিয়ে কইছে শালার এখনো জান রয়েছে দেখা যায়, এখনো শালার জান রয়েছে দেখা যায়। কথা কইছেন নি বুঝছেন, আমার মামার একমাত্র আর কেউ নেই, কোনো পুরুষ নাই আর কি, ফার্স্টটা মেয়ে আর কি, কোনো ফাইন নাই আর কি। আজ ফার্স্টটা মেয়েরে আর কি 2 টাকার বাজার করনেওয়ালা একজন মানুষ নাই আর কি। আমরা শুনছি জৈন্তাপুর উপজেলার ওসি মহোদয় তাজুল ইসলাম পিপিএম সহ ওনার টিম সহ এখানে এসেছিলেন, তখন আপনি ছিলেন কি সেখানে? জি আমি যে সময় তারা টিম ম্যানেজার আইছিল যাও আসিল যারা আইছিল তারা কয়েকজন আইছিল, ওই সময় আমি গাড়ি থেকে নামছি মেইন রোড আর কি, মসজিদের অন্য যে রাস্তা আছে মেইন রোড থেকে গাড়ি থেকে নামছি। নামার পরেও দেখি মসজিদের মাইকি ইমাম সাহেব গরম মাত্রা যেন সে আবার বাধা দিতে ওয়াজ করে আর কি, খুন খেয়ে যদি খুনি করে তে এর কি বিচার দেওয়া হইতো ও সম্পর্কে মসজিদে ওয়াজ করে ইমাম সাহেব আর কি। আর ওর সময় থেকে ইমাম সাহেব রেখে বাধা দেয় আর কি, বাইরে থেকে আমি রাস্তা থেকে শুনি আর কি যেন আওয়াজটা আর কি দেন এইরকম ওয়াজ করুন না জানি আপনি বুঝছেন। ইমাম সাহেব এখানে ওয়াজ করতাম না, আমি কোরআন হাদিস নিয়ে ওয়াজ করি, ও দৌড় মারছি আমি দৌড়টা মারি আমি ইমাম মসজিদে দেখি যেন ইমাম সাহেব ওয়াজ করা দেন আমরা বাধা দেওয়া ওর দৌড় মারি আমি আইসি এদিকে যেন এসপি তারা জনতাপুর যে কোনো জায়গা থেকে পুলিশ এসপি আসছে আইয়া ওরা বলে একটু আর কি বাধা দিছে না, বরং তারা বলছে যে অন্যদিন আলোচনা করুক, আজকে আমরা এখানে আসছি এই সম্পর্কে আলোচনা না করাটাই ভালো আছে, ওইরকম তারা উচ্চারণ দিচ্ছে আমার সামনে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত দিচ্ছে যে না আমরা একজন আসামিরে ধরছি আর কি, যদিও আমি দেখছি না শোনার কথা মজলিসের মধ্যে শুনছি একজন আসামি তারা ধরা হয়েছে। আর বাকি নাম বাবুল মনে ধরছে আবুল বলছি পুরো আমার স্মরণ নাই। দ্বিতীয় কথা তাদের কইছে আমার আতাইয়া সান্ত্বনা দিছে যে ভাই দেখো যেটা হারছে পাওয়া যাবে না, ওনার জন্য দোয়া করতে হবে, উনি অবশ্যই একজন ভালো মানুষ। আর আমরা যতটুকু পারি আর যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যে আপনার মানে খুনিয়কলরে ধরিয়া উপযুক্ত বিচার করিয়া দেওয়ার লাগে আমার সান্ত্বনা দিয়ে গেছে, তারা অবশ্যই চেষ্টা করছে এবং সহযোগিতার লাগে তারা যতটুকু চেষ্টা আমরা সান্ত্বনা দিয়ে গেছেন আর কি। আপনাদের অবস্থান থেকে আপনারা এই পরিবার আমি আমার অবস্থান থেকে আমি আমার বাসা হারিয়ে ফেলেছি, আমার মামা এক মামা আর কি, আমার এক মামা আসলে আর কি, আমার আম্মার এক ভাই আর কি, আর দ্বিতীয় মাই নেই। এখন আমার মামার বাপও নাই, প্রতিবাদ করার মতন কোনো বাপও নাই, এক ভাই শুধু একজন ভাই মাত্র আপন তার আমরা হত্যাকাণ্ড বিচারের একমাত্র আমরা ফাঁসি চাই আর কি, খুনি হকলর আমি ফাঁসি চাই আর কি। আর উপযুক্ত বিচার বাংলাদেশের আইনগতভাবে আমি তারা আইন বিভাগের কাছে অনুরোধ জানাই আর কি, এবং সামাজিক আইন বা সিলেট বিভাগের আইন বা বাংলাদেশের জাতীয় আইন বিভাগের কাছে আমি অনুরোধ জানাই আর যে এই যে খুনি আছেন তারা ফাঁসি দেওয়া হোক আর কি, ফাঁসি দেওয়া হোক।